নেভাডার মরুভূমি থেকে ইরানের আকাশ, মার্কিন দাপুটে যুদ্ধবিমান F-35 এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যান্ত্রিক ত্রুটি, অন্যদিকে শত্রুপক্ষের দাবি, সব মিলিয়ে পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি এক রহস্যময় ও নাটকীয় ঘটনাক্রম। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। নেভাডার তপ্ত মরুভূমির উপর দিয়ে চক্কর কাটছিল মার্কিন বিমান বাহিনীর গর্ব, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। রুটিন ট্রেনিং মিশন হলেও হঠাৎই যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে এই আধুনিক আকাশ দানব। মুহূর্তের মধ্যেই সব নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আছড়ে পড়ে নেলিস এয়ারফোর্স বেসের অদূরে। মরুভূমির বুক চিরে এক বিশাল অগ্নিগোলক আর ধোঁয়ার কুণ্ডলী জানান দিচ্ছিল $1 ট্রিলিয়ন প্রজেক্টের একটি অংশ এখন ধ্বংসস্তূপ। আকাশে যখন আগুন আর যান্ত্রিক হাহাকার, তখন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক অকুতোভয় পাইলট। বিমানটির মাটির সাথে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে তিনি নিজেকে ইজেক্ট করতে সক্ষম হন। নেলিস এয়ারফোর্স বেস নিশ্চিত করেছে যে পাইলট সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ আছেন, কিন্তু এই দুর্ঘটনা মার্কিন আকাশ সীমার নিরাপত্তা ও বিমানের কারিগরি মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নেভাডার এই খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর দাবি। ইরান দাবি করেছে তারা তাদের আকাশসীমায় একটি মার্কিন F-35 যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এই দাবিও সত্য স্বীকার করেছে মার্কিন বাহিনী। এটি ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা যেখানে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম স্টেলথ বিমানকে সরাসরি আকাশেই কুপোকাত করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে একটি বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধোঁয়ায় লেজ নিয়ে নিচে পড়ে যাচ্ছে। এই ভিডিওটি অপারেশন এপিক ফিউরির অংশ বলে দাবি করছে তেহরান। পেন্টাগন সরাসরি শুটডাউনের কথা স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে একটি F-35 এর জরুরি অবতরণের খবর নিশ্চিত করেছে। 1999 সালে সার্বিয়ার F-117 নাইটহক ভূপাতিত হওয়ার পর মার্কিন অহংকারে প্রথম চোট লেগেছিল। দীর্ঘ 27 বছর পর আবারও সেই একই প্রশ্নের মুখোমুখি বিশ্ব। তবে কি আধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে স্টেলথ প্রযুক্তি হার মানছে? ইরান দাবি করছে তাদের সেন্ট্রাল ডিফেন্স সিস্টেম এই অদৃশ্য বিমানকে ট্র্যাক করতে সক্ষম হয়েছে, যা যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। নাটকীয়তা আরও তুঙ্গে ওঠে যখন জানা যায় কয়েকদিন আগেই ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-35 বিমান ইরানের একটি ইয়াগ-130 বিমানকে ধ্বংস করেছিল। এটি ছিল F-35 এর ইতিহাসে প্রথম আকাশযুদ্ধ জয়। কিন্তু সেই জয়ের রেশ কাটতে না কাটতেই খোদ শিকারীকেই কি এবার শিকার হতে হলো। ইসরায়েল ও ইরান দুই পক্ষের এই স্নায়ুযুদ্ধ এখন আকাশের সীমানা ছাড়িয়ে ভূ রাজনীতিতে আছড়ে পড়েছে। গত বছরের এক স্মৃতি আজ আবারও ফিরে আসছে। ইয়েমেনের বিদ্রোহীরা একবার একটি F-35 লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সেদিন বিশেষজ্ঞ মহলে সমালোচনা উঠেছিল, যদি বিদ্রোহীদের সাধারণ প্রযুক্তি F-35কে টার্গেট করতে পারে, তবে রাশিয়া বা চীনের অত্যাধুনিক S-400 বা কোয়ান্টাম রাডারের সামনে এই বিমান কতক্ষণ টিকবে? বর্তমানে 19টি দেশের আকাশ রক্ষার দায়িত্বে রয়েছে এই F-35। লকহিড মার্টিনের তৈরি করা প্রায় 1300 বিমান বিশ্বের বিভিন্ন প্রান্তে উঠছে, কিন্তু নেভাডার দুর্ঘটনা এবং ইরানের আক্রমণাত্মক দাবি দুয়ে মিলে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব এখন বড়সড় পরীক্ষার মুখে।